মিডিয়া জগতের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি খুব পরিষ্কার থাকতে হবে, তাহলে কিন্তু এই খেলাতে যে কোনো সময় কিন্তু আমরা ধরাশায়ী হতে দিতে পারি। আবার আমি অতিরিক্ত ডাটা ম্যানিপুলেট করতে গিয়ে দেখা যায় যে নানান রকম কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। ফলে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা জানেন, তারপরে আমি কথার সুবিধার্থে আবার তুলছি। আমাদের দেশে আদমশুমারি থেকে দেখেন জনসংখ্যা একটা বিরাট ব্যবধান ধরা পড়লো, মনে আছে কি আপনাদের? কেন করেছে জানি না, এটা কি অযোগ্যতা, অদক্ষতা, নাকি পার ক্যাপিটা ইনকামকে বেশি দেখানোর জন্য করা হলো, আমি ওই বিতর্কে গেলাম না। কিন্তু একটা জাতি এখনকার এই আধুনিক যুগে তার আদমশুমারির কাজটা এত ডিজিটাল ইকুইপমেন্টস থাকার পরেও, হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও পারে না। আপনি চিন্তা করেন কতটা অদক্ষ। ডাটা মানে আপনি যদি অসৎ কাজও করতে চান, আপনাকে কিন্তু অনেস্টলি ডাটা প্রিজার্ভ করতে হবে। কারণ আপনি যদি নাই জানেন, ডাটা যদি আপনি নাই জানেন, তাহলে আপনি যদি ভালো অথবা মন্দ যাই আপনি করতে চান না কেন, তাহলে তো তা করতে পারবেন না। সো টু আন্ডারস্ট্যান্ড দি অবজেক্টিভিটি, সেখানে কিন্তু রাইট ডাটা আপনার ব্যাংকিং করাটা কিন্তু, ডাটা ব্যাংকিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা পিআরও হিসাবে আপনাদেরকে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাজের সঙ্গে যতটুকু সংশ্লিষ্ট, সেই সংশ্লিষ্টতার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো জিনিসকে চ্যালেঞ্জ করতে চাইলেও তার মধ্যে কী পরিমাণ ডাটা আছে সেটা বুঝতে হবে। আমি যদি যে কোনো জিনিসকে পারসেপশন ব্যাটেলের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যদি ছড়াতে চাই বা প্রচার করতে চাই, তাহলে সেখানে আমার জানতে হবে যে এটা কি ডেটাবেস কিনা, ডেটা সাপোর্টেড কিনা। এবং এটার উপরই ভর করি আমি যদি তখন স্ট্যাটিস্টিক্সটা দাঁড় করলে দেন আমি একটা কিন্তু কম্প্যাক্ট ইনফরমেশন তৈরি করতে পারবো, যে রিলায়েবল ইনফরমেশন, এবং পিপল তখন রিলাই করতে শুরু করবে যখন সে দেখবে যাদের ইনফরমেশনের সঙ্গে ফ্যাক্টসের মিল আছে। তো এইভাবে আমি প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং আপনাদের অন্যান্য সকল সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলে আপনাদের জন্য আমরা সময় উপযোগী একটা কারিকুলামের কথা চিন্তা করছি, যেই কারিকুলামটা আপনাদের সকলের মধ্যে ক্যাপাবিলিটিটা বিল্ড আপ করবে। আপনারা অবশ্যই ক্যাপাবল, বাট এটাকে আরো সময় উপযোগী করার জন্য যে নলেজগুলি খুব দ্রুত আপনার সামনে প্যাকেজ আকারে আসা দরকার, এটা দেওয়ার জন্য একটা চিন্তা আমাদের আছে। খুব যত দ্রুত সম্ভব এটা করব। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রচলিত স্ট্রাকচারের মধ্যে এই নলেজগুলি নাই, তাহলে আমাদেরকে এই নলেজটা আউটসোর্সিং করতে হবে। এবং তখনই আউটসোর্সিং নলেজটা যদি আপনাদের এই জনবলকে আমরা যদি ট্যাগ করে দিতে পারি, তখনই কিন্তু আপনাদের প্রত্যেকের দক্ষতা এবং ক্রিয়েটিভিটি তখন বেড়ে যাবে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি সর্বশেষ এই কথা বলে আমার আজকের এই সৌজন্যতা এবং সাক্ষাৎ পর্ব শেষ করতে চাই, এবং ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করবো পিআইও সাহেবকে, যে আমাদেরকে কিন্তু ঘন ঘন কথা বলতে হবে। তথ্য মন্ত্রণালয়কে তার সবচেয়ে বড় জনবলই কিন্তু হচ্ছে পিআইও এবং পিআরও, এবং তথ্য ক্যাডারের যে কিছুটা বলবো আমি, কিছুটা যে কি বলে লেস ব্রাইট হয়ে পড়েছে, আমি অফ দি রেকর্ড কথাটা বলছি, এটা কি কেউ রেকর্ড করবেন না, আমি মনে হয় আমার সঙ্গে আপনারা অনেকে একমত করবেন। এটা কিন্তু চট করে ব্রাইট হয়ে যেতে পারে। এবং মডার্ন ইকোসিস্টেমে ইনফরমেশনের যে ইনএভিটেবিলিটি, ইনফরমেশন ক্যাডার হিসেবে যখন আপনার ক্যাপাবিলিটিকে আপনি প্রুভ করে ফেলতে পারবেন, তখন ইনফরমেশনের ইনঅ্যাভেলেবিলিটির কারণে, ওইটার অনিবার্যতার কারণেই কিন্তু আপনার পেশার অনিবার্যতাও কিন্তু তখন সরকারের কাছে অনুভূত হবে। তখন কিন্তু এই আলোচনার দরকার পড়বে না, অমুক ক্যাডার এটা করছে কেন, তমুক ক্যাডার নাই কেন, আমার এটা নাই কেন, তমুক। তখন পর্যন্ত দেখা যাবে যে কার্ডে যাই হোক না কেন, যেহেতু ইনফরমেশন জগতে আমাকে ভাসতেই হবে, ফলে ইনফরমেশন ক্যাডারের এই দক্ষ জনকর্মী সবাই তখন ঝাঁপিয়ে পড়বে তার সেবা নেওয়ার জন্য। আপনাদের কাজের জন্য নিঃশ্বাস ফেলতে পারবেন না। আপনাদের মধ্যে কি পরিমাণ সম্ভাবনা আছে, তথ্য মন্ত্রণালয়ের কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে আধুনিক যুগে, তথ্য যে কত বড় ক্ষমতাবান এবং কত বড় শক্তির উপাদান, এটা যদি তথ্য মন্ত্রণালয় এবং তথ্য কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তারা না বুঝতে পারে, তাহলে তার মানুষকে দোষ দিয়ে লাভ নাই। বুঝতে পারলে পরে এখনকার যুগে দৈত্যের যে ক্ষমতা, তথ্য ধারক এবং তথ্য প্রচারকের সেই ক্ষমতা। ধন্যবাদ।